তুমি ওখানে গিয়ে চশমা দিয়ে মজা করে ঘোরো, টেমস নদীর পারে, অসুবিধা নাই। নিউ ইয়র্কে গিয়ে ঘোরো, সমস্যা নেই তো। স্কলারশিপটা তুমি পাবা এবং তোমাকে তারাই অফার করবে, তারা লিখবে যে উই আর হ্যাপি টু অফার ইউ দ্য স্কলারশিপ। আমরা তোমাকে স্কলারশিপটা দিতে পেরে আমরা খুশি। 2 কোটি টাকা বেঁচে গেল মা বাবা। তাহলে তোমার এফআরসিএস করে কাম ব্যাক টু বাংলাদেশ, কাম ব্যাক প্লিজ। আবার বাংলাদেশে ফিরে আসো, তোমার এই মাটিতে তুমি সেবা দাও। গরিব মানুষ অসংখ্য আছে, তাদের সেবা দাও। আমি যেমন একদিনে কারেন্টের ওই যে খাম্বা তুলে দিয়ে দিয়েছি কলেজ মোড় থেকে, যে এইখান থেকে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তোমাদের। আমাদের মায়েরা বোরকা পরে হাঁটে, শাড়ি পরে হাঁটে, হাঁটে না? তারা পাশ দিয়ে যাওয়ার সময় রিক্সায় টান দিয়ে তাদের এই বোরকাটা ছেড়ে নিয়ে যায়। এই ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমি চিন্তা করছি যে এটার ইম্প্যাক্ট অনেক। কাজে আমি যেহেতু তোমাদের কথা ভাবছি, তোমরাও কি আমার কথা একটু ভাবছো নাকি? এখন কি একটা সুন্দর খবর দিব তোমাদের? এই সব ভালো কিছু চাইলে তোমরা কি জানো যে এবার একটা গণভোট আছে? গণভোট। এবার গণভোটে তোমরা তোমার মা বাবাকে বলবে যে এই ভালো কিছু চাইলে ভোট দিতে হবে হ্যাঁতে। কিসে ভোট দিতে হবে? তা তোমরা কি ভালো কিছু চাও? হাত তোলো তো। দেশের পরিবর্তন চাও? ইনশাআল্লাহ। যদি চাও তাহলে কিসে ভোট দিবে? আর যদি পরিবর্তন না চাও তাহলে কিসে ভোট দিতে হবে? নাতে। তাহলে পরিবর্তন চাও তো ইনশাআল্লাহ? তাহলে পরিবর্তন চাইলে কিসে? হ্যাঁতে। এই যে আমার এখানে আজকে বোধহয় কবে থেকে নাসিম, কবে থেকে পরীক্ষা শুরু হবে? ভাইবা, প্রাইমারির ভাইবা। প্রাইমারির ভাইবা কিন্তু এবার খুবই জটিল হবে। 1174 জন টিকেছো তোমরা। 1174 জনের মধ্যে আমরা 216 জনের মতো নিব। এই 216 জন এমন শিক্ষক শিক্ষিকা দিব। আমি কিন্তু ডিকশনারি বলেছি, আজকে সকালেও বলে আসছি যে সবাই ডিকশনারি নিয়ে যাবা। ডিকশনারি খুলে খুলে শব্দ জিজ্ঞেস করবা। যে পারবে তার চাকরি হবে, যে পারবে না তার চাকরি হবে না। তোমাদের এই যে আর বলে দিয়েছি যে কোনো ঘুষ টুস এখানে চলবে না। ঘুষ যদি কেউ তোমরা টের পাও তাকে গ্রেফতার করে ফেলবা। নাসিম, পারা যাবে তো? তাকে অ্যারেস্ট করে ফেলবা, ঠিক আছে না? এবং